মা হওয়া আসলে যে কতটা কঠিন প্রত্যেকটা মাই মনে হয় একটু একটু করে যত বাচ্চারা বড় হতে থাকে তত টের পাইতে থাকে। আসসালামু আলাইকুম, কি খবর সবার, কেমন আছেন? কেন বললাম যে মা হওয়া কঠিন? আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল। মনে হচ্ছিল যে পুরো দিনটা আমি যদি একটু রেস্ট নিতে পারতাম, ফ্রি থাকতে পারতাম, কোনো কাজ করতে হতো না। কিন্তু আজকে যেতে হবে ফান ফেয়ারে। অনেকে হয়তো বা বলতে পারেন ফান ফেয়ারে গেলে আর কিসের কষ্ট। আসলে যখন শরীর খারাপ থাকে, ঘরেরও অন্যান্য কাজ করেছি, বাচ্চাদেরকে স্কুলে দেওয়া আবার নিয়ে আসা, সেগুলোও করতে হয়। দুইটা বাচ্চাকে দুটা ডিফারেন্ট টাইমে স্কুলে দিয়ে আসতে হয়, তো এগুলো সব মিলিয়ে কিন্তু অনেক কাজ থাকে। সেই কাজ করা, আবার শরীর খারাপ, আবার এখন যেতে হবে হচ্ছে ফান ফেয়ারে, তো ওদেরকে রেডি করা, খাওয়ানো। তো আমার শরীরটা একদম ভালো লাগছিল না, মনেই চাচ্ছিল না যে আমি আজকে কোথাও বের হই, কিন্তু মনের বিরুদ্ধে জোর করে আমার ওদেরকে নিয়ে যেতে হচ্ছিল। আর আমার বাসা থেকে প্রায় আস্তে আস্তে হাঁটলে আধা ঘন্টা সময় লাগে যেখানে যাওয়ার সেখানে। আর ওইরকম বাসে তেমন ভালো সুবিধাও নাই, তো হেঁটেই যেতে হয়। সারাদিন পর দেখবেন এমনিও তো বিকেলবেলা মানুষের এনার্জি কিছু না করলেও কেন জানি কম হয়ে যায় বা থাকে না। যদি কেউ সকাল থেকে কাজ করে বিকেলে কিন্তু সে আরও কম এনার্জি পায়, বা অনেকে কিন্তু এমনিতেই টায়ার্ড হয়ে যায়। তো অনেকে আমি কিভাবে ওভেনে বাদাম ভাজি দেখতে চেয়েছিলেন, আজকের ভিডিওতে চেষ্টা করব পুরোটা একদম সুন্দরভাবে আপনাদেরকে বলে দেওয়ার। এই ছোট ছোট সিডগুলোকে আমি ফ্রাই প্যানে একটু ভেজে নিয়েছি। এগুলো কখনো আমি আগে ওভেনে করি নাই, তাই এটা আমি ফ্রাই প্যানে করে নিচ্ছি। যেহেতু এখানে মিক্স আছে, কিছু ছোট কিছু বড়, তাই রিস্ক ছিল ওভেনে করাটা। তো আমি পিনাটকে প্রথমে 1.5 মিনিট দিয়েছিলাম। অর্ধেক টাইম হওয়ার পর আমি একটুকে উল্টায় দিছি, কারণ হচ্ছে এক সাইড ভালো করে হয়ে যায়, না উল্টাইলে তো আরেক সাইড হয় না। উল্টানোর পর এখন আমি যে বাকি বাদাম ওগুলো হচ্ছে দিব, যেমন এখানে আলমন্ড, ক্যাশিউ নাট, আরও একটা আছে যেটা আমি একটু পরে দেব। এগুলো দিয়ে এখন আমি জাস্ট উপরে একটু ছড়ায় দেব, মিক্স করব না এখন, দিয়ে 2 মিনিটের মতো আবার এটাকে করব। 1 মিনিট হয়ে যাওয়ার পরে আমি এটাকে বের করে একটু উল্টায়া দেব। এখন দেখা যায় আমি সব মিক্স করে ফেলবো, যেহেতু 1 মিনিট হয়ে গেছে। মিক্স করে এটাকে আবার হচ্ছে আমি ওভেনে দিব। এই সময় হচ্ছে আমি এই ওয়ালনাটটা দিয়ে দিলাম। ওয়ালনাটটা অল্প করে দিচ্ছি, কারণ ওয়ালনাটটা তেমন কেউ পছন্দ করে না। আর সবারই কিন্তু মাইক্রোওয়েভ ডিফারেন্ট থাকে, পাওয়ারটা ডিফারেন্ট থাকে। তো আপনারা একটু বারবার বের করে দেখবেন। অনেকে দেখা যায় এই সময়টা তো হয়ে যায়, অনেকে এর চেয়ে বেশি সময়ও লাগে, কম সময়ও লাগে। তা আমার পুরো আরও 1 মিনিট যে ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখলাম যে আরেকটু হওয়া বাকি। যে পিনাটটা আছে সেই পিনাটটার যে স্কিনটা দেখবেন একটু ডার্ক হয়ে গেছে, এবং যখন হাতে নেওয়ার পরে দেখবেন যে স্কিনটা খুলে যাচ্ছে, তখন ভাববেন যে হয়ে গেছে। তো আমি বের করে নিলাম, এখন আবার মিক্স করে দিচ্ছি। এখন দেখতেছি যে আমার আর 1 মিনিট দিলে হয়তো একদম প্রপার আরও ভালো হয়। তো আমি আরও 1 মিনিট দিয়ে দিলাম। আসলে টোটাল এরকম আমার 3 থেকে 4 মিনিট লাগে। কখনো বাদামের উপর ডিপেন্ড করে। আজকে যেরকম বাদামের পরিমাণটা বেশি ছিল, এর জন্য আমার 4 মিনিট পর্যন্ত লেগেছে। কখনো 3 মিনিটও হয়ে যায়। আসলে কখনো কম বাদাম থাকে, বেশি বাদাম থাকে। আর যেইটার মধ্যে ভাজবেন অবশ্যই সেটা ওভেন প্রুফ হতে হবে। এর আগে আমি একটা মেলামেলে দিয়েছিলাম, সেটা একদম নষ্ট হয়ে গেছে। এবার আমি সিরামিকেরটা ব্যবহার করেছি। তো এই যে আমার বাদামগুলো একদম সুন্দরভাবে হয়ে গেছে। আর অবশ্যই ভালো করে ঠান্ডা করে তারপর যে কোনো একটা কন্টেনারে নেবেন। ভালো করে ঠান্ডা করার আগে নিলে কিন্তু বাদামগুলো সফট হয়ে যাবে। তো বাদাম যখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, আমি এরপরে একটা কন্টেনারে রেখে দিছি। এখন হচ্ছে আমি রেডি হচ্ছে ওদেরকে নিয়ে বাইরে যাব। লিটিল আমার মনেই চাচ্ছিল না, 3-4টা ড্রেস আমি বের করেছি, কোনটা পরবো, কোনটা পরলে কমফোর্টেবল লাগবে, কারণ হেঁটে যাব, ওইখানে থাকবো। আমি সবসময় হচ্ছে কমফোর্টেবলটা দেখি, জায়গাটা দেখি, আর কতক্ষণ থাকবো সেটা দেখি। আর ওয়েদার দেখে তো অবশ্যই ড্রেস পরতে হয় এখানে। তো আমি অনেকগুলো ড্রেসের পরে মনে হলো এটা পরি। যেহেতু শরীরটা একটু খারাপ, তো শরীরের কারণে মনটাও খারাপ, একদম ইচ্ছা করছিল না অন্য কোনো একটা ড্রেস পরি। বের করেছিলাম কয়েকটা, পরে এটাই নিয়েছি যে এটা খুব বেশি কমফোর্টেবল। যে আমার ছেলে রাস্তা থেকে একটা ফুল ছিঁড়ে আমাকে দিয়েছে, যদিও এটা ঠিক না, কিন্তু বাচ্চা মানুষ মনে করে যে আম্মুকে ফুল দিলে আম্মু খুব খুশি হবে। তো এই ছিঁড়ছে, কারণ এখানকার সব বাসার সামনে মোটামুটি অনেক গোলাপ ফুল থাকে। তো আমরা চলে আসছি ফান ফেয়ারে। এটা হচ্ছে ওয়েস্টহাম পার্কে, হচ্ছে প্রত্যেক বছরই হয়। আর আমরা প্রত্যেক বছরই আসি, লাস্ট কয়েক বছর ধরে আসতেছে, যেহেতু বাচ্চা আছে। তো আমার কাছে মনে হলো আমি আর নেক্সট টাইম আসবো না, কারণ যে ফ্রাইডে আসা হয়, কারণ ফ্রাইডে হাফ প্রাইস থাকে, একদম 50%, 20টা কিনলে 10 টাকা
কিন্তু আমার কাছে মনে হয় ফ্রাইডে তো স্কুল থাকে, বাচ্চারাও টায়ার্ড থাকে, আর আমারও যেহেতু স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়, ওদের জন্য রান্না বান্না করতে হয়। অন্যান্য দিনে যদি স্কুল না থাকে তো ঠিক আছে, তেমন একটা শরীর টায়ার্ড থাকে না, কোথাও গেলে ভালো লাগে। সারা দিন পরে বিকেলবেলা 4টার দিকে আমরা বের হয়েছি। আমি শুধু চিন্তা করলাম যে ওরা আসলে একটু খুশি হবে, তাই খুব কষ্ট করে হলেও আসলাম, যে বাচ্চাদের কথা চিন্তা করে আমি আমার শরীরটাকে দেখি নাই। আমার এত খারাপ লাগতেছিল বাসা থেকে হাঁটা, যখন আমি হাঁটতেছি তখনই মনে হচ্ছে আমি মনে হয় সামনে হাঁটতে পারবো না, মানে জোর করে আমি আমার পা চালাচ্ছি, আমার বডি চলতেছে, এতটাই খারাপ লাগছে। এই যে এখানে এতটুকু লাইন, এই গাছের নিচে থেকে হচ্ছে লাইনটা দেখা যাচ্ছে শেষ হয়েছে। যাওয়ার সময় দেখিনি লাইন কত বড় হয়েছে, যেটা শেষটা আমি দেখতে পারি নাই, মানে এত এত বড় লম্বা লাইন ছিল, মানুষ এত পরিমাণে আসছে। স্কুল শেষ করে সবাই দেখা যায় বাচ্চাদেরকে রেডি করে খাওয়ায় দাওয়ায় তারপর হচ্ছে আরো পরে আসে। আর আমি হচ্ছে 3:30 বাজে স্কুল শেষ হয়েছে, মানে বাসায় এসে পৌঁছাইছি, ছোটটাকে খাওয়ায় 2 বাচ্চাকে রেডি কইরা আমরা 4টার দিকে বের হয়েছি। কারণ হচ্ছে যত লেট আসবো এখানকার কিউটা তত বেশি লম্বা থাকে। আমি শেষের দিকে দেখাবো, আমি যখন বের হয়েছি তখন 6:30 কি 6:45 ছিল, কত বড় লম্বা লাইন ছিল ওই সময়। ভিতরে ঢুকলে আবার টোকেনের জন্য লম্বা একটা লাইন দাঁড়াতে হবে। তো আমার হাজবেন্ড ভিতরে আরো একটা জায়গা আছে যেখানে টোকেন পাওয়া যায়, সেখান থেকে ও টোকেন নিয়ে আসছে, এখানে আমার দাঁড়াইতে হয় নাই। আপনাদের তাড়াহুড়া থাকলে বা তাড়াতাড়ি টোকেন চাইলে ভিতরে যেই জায়গা থেকে টোকেন নেওয়া যায় সেখান থেকে নিয়েন। আমি আসলে সেখানে যাইনি, তো ওটা দেখাইতে পারছি না, বাট আমার কাছে মনে হইতেছে আশেপাশে কোথাও হবে, যেহেতু ও 2-3 বার ওখান থেকে নিছে এবং গেলেই টোকেন পাচ্ছে। তো এই যে এখানে অনেক ধরনের রাইড আছে, এটা হচ্ছে বাচ্চাদের জন্য, বাসার কাছে ছোট্ট একটা জায়গায় যাই আছে, বাচ্চারা হ্যাপি আর কি। সাইফান এখানে আসার পর তার একটা ফ্রেন্ড পেয়ে গেছে, যেই ফ্রেন্ড তার একই ক্লাসে আর কি পড়ে, তো আরো ভালো লাগছে ওর জন্য। ও খুবই হ্যাপি ছিল, মোটামুটি অনেকগুলো রাইডে ও উঠছে। ওর এই হ্যাপি দেখে না আমার কিছুটা ভালো লাগছে, যে না আসার কারণটা সার্থক হয়েছে। আর সায়ানকেও নিয়ে আসতে হয়, কারণ ওর বাবা একা 2টা বাচ্চাকে টেক কেয়ার করতে পারবে না, এর জন্য আমি আর কি আসছি, নাহলে আমি আসতামই না। যদিও সাইফান একা থাকতো তো ওর বাবার সাথে ওকে পাঠিয়ে দিতাম। এই যে সায়ানকে আমার দেখে রাখতে হয়, আর হচ্ছে সাইফান উঠে। তো এই একটার মধ্যে হচ্ছে সায়ান উঠছে, সায়ান যে কান্না করতেছে, ভয় পাচ্ছিল, বলতেছিল মাম্মি, খুবই ভয় পাচ্ছে, যেহেতু ছোট একটু ভয় পাবি। আবার অনেক ছোট ছোট বাচ্চারাও অনেক সুন্দর ভালো অ্যাক্টিভ থাকে। সায়ান লাস্ট ইয়ারও এরকম কান্না করছে, তো ওকে লাস্ট ইয়ার কয়েকটাতে উঠাইছিলাম। তো এবার ভাবছিলাম যে কান্না করবে না, 1 বছর যেহেতু মানে বড় হয়েছে, কিন্তু না, সেটাতে উঠে কান্না করে দিচ্ছে। বাট এই রাইডটাই এমন ছিল, যেহেতু উপর নিচে হচ্ছে, আবার একটু ঝাঁকি দেয়, তো যে কোনো বাচ্চারা এখানে একটু কান্না করতে পারে। আমি চেয়েছিলাম সাইফান এটাতে উঠুক, এটা হচ্ছে ওইটার বড়টা, আর এটার ছোটটা হচ্ছে ওইটা। তো ওর আব্বু বললো না, এটা বেশি বড়, ও পারবে না, তো ছোটটার মধ্যে উঠাইছিলাম। আর এখানে হচ্ছে জাম্পিং আছে, এটার মধ্যে আমার কাছে মনে হচ্ছে টু মাচ, 5টা টোকেন লাগে এই জাম্পিং এর জন্য। তারপরও জাম্পিং করছে, করার পরে আবার এখানে চলে আসছে সব বাচ্চারা, 4জন বাচ্চা ছিল সবাই এটার ভিতরে, আর আমি এখানে বসে আছি। মানে আমার এত খারাপ লাগছিল, কারণ হাঁটাহাঁটি, দাঁড়ায় থাকা, পা ব্যথা হয়ে যাচ্ছিল, তো আমি মাটিতে বসে পড়ছি। এই অবস্থায় আমার 2জন ফলোয়ার আসছিল, যারা দেখতেছে যে আমি মাটিতে বসা, হয়তো তারা কি ভাববে যে কেউ হয়তো বা বসছে না এই জায়গায় বা এভাবে, আমি বসে পড়ছি, কারণ আমি অনেকটাই টায়ার্ড ছিলাম এবং আমার পা ব্যথা করতেছিল, আমার খারাপ লাগতেছিল। পরে আমার হাজবেন্ড আরও কিছু টোকেন নিয়ে আসছে যে সেও কিছুতে উঠবে। পরে যখন এই বাচ্চাগুলো বের হয়ে গেছে, আমি ছোটটাকে নিয়ে আমি চলে আসছি, আমার বড় ছেলে আর আমার হাজবেন্ড এখনও ভিতরে, ওরা আরও টোকেন কিনেছে, ওরা আরও এনজয় করতেছে ভিতরে। আমি বললাম আমি আর পারবো না, অলরেডি আমার ঠান্ডাও লেগে যাচ্ছে, আমার বাচ্চাটাও ঠান্ডা লেগে যাচ্ছে ছোটোটার, আর ছোটোটা আজকে লিটিলি কাশতেছে অনেক। পরে আমি বললাম আমি চলে যাই, তুমি থাকো। আর এই যে লাইনটা, কত দূরে যে লাইনটা আছে মানে দেখে বোঝা যাচ্ছে না,
এত এত মানুষ, এখান থেকে হচ্ছে টিকিট নিতে হয় আর ওই পর্যন্ত হচ্ছে লাইন। আমরা গতকালকে গিয়েছিলাম, আজকেও থাকবে, আগামীকালকেও থাকবে। ওরা হচ্ছে 12টা বাজে খোলে। যারা আশেপাশে আছেন, যারা এখনো যান নাই, তারা যেতে পারেন। তো আজকে এখানেই বিদায়।